আসসালামু আলাইকুম। আমি জিহাদ নুর, যেতে হবে বহুত যদি থাকে আপনাদের দোয়া। তো ফাইনালি যে জিনিসটা পিএসএল এর ড্রাফট কিন্তু হয়ে গেল, বাংলাদেশ থেকে 3 জন সুযোগ পেয়েছে। হয়তোবা ফ্র্যাঞ্চাইজিগুলো আস্তে আস্তে দল গোছাতে গোছাতে আরও 2-1 জন বাংলাদেশি, বিশেষ করে তাসকিন, মোস্তাফিজ, সাকিব আল হাসান, এদেরকে কিন্তু নেওয়া হয়নি, তৌহিদ হৃদয়। তো আজকের দল পেয়েছে হচ্ছে বাংলাদেশ থেকে লিটন দাস, যেটা করাচি কিংস তাকে কিন্তু নিয়েছে, এবং অপরদিকে তারই সতীর্থ শাহিন আফ্রিদি। এই যে রিসেন্ট 1-2 দিন আগে কিন্তু বরিশালে খেলে গেল, এবং বরিশালে কিন্তু রিশাদের বলটা সে ঠিকঠাকভাবে কিন্তু ফলো করেছিল, যে বোলিংটা কেমন, তার কোন কোয়ালিটির বলার বা ব্যাটিংটা কীরকম করতে পারে, সেদিক থেকে কিন্তু রিশাদকে তার নিজের দল লাহোর কালান্দার্সে কিন্তু ডেকে নিয়েছে। তৃতীয়ত আমি যদি বলি নাহিদ রানার কথা, এটা সবচেয়ে আমার কাছে অবাক করেছে এবং স্পেশাল। অবাক করার বলতে তাকে দলে নিয়েছে এজন্য অবাক হয়নি, তার ক্যারিয়ারটার মানে উত্থানটা দেখে আমি, কোথা থেকে সে কোথায়, আল্লাহ তাআলা চাইলে মানুষকে কোথা থেকে কোথায় না নিয়ে যেতে পারে। তার সে কিন্তু পেসার জালেমের হয়ে খেলবে, যে টিমটাতে একসময় তামিম ইকবাল খেলতো এবং বাবর আজমের অধীনে খেলবে, বাবর আজম সেটার অধিনায়ক। সর্বোপরি আসলে বাংলাদেশি যে 3 জনকে পিএসএল নিল, তারা কি আসলে খেলতে পারবে? তো কারণ এখানে একটা সমস্যা আছে, আমাদের ফন্নি মার্কা একটা বিসিবি আছে, বাংলাদেশ সার্কাস বোর্ড বলে একটা কথা আছে। আপনি যে কোনো একটা বিষয় ভাই, যে কোনো একটা বিষয়, যদি কোনো প্লেয়ার যদি বিদেশে, বিশেষ করে পাপনের সময় এই জিনিসটা বেশি হতো, মানে পাপনের মাথাত আগুন ধরে দিত, কোনো প্লেয়ার যদি বিদেশে কোনো ফ্র্যাঞ্চাইজি ডাক দিত, তাহলে ওর কাম হতো যে আমাদের বোর্ড 900 কোটি টাকার বোর্ড, এবং আমরা হচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের মতো, আমাদের হ্যাডাম প্রচুর পরিমাণে। আসলে কিন্তু লুঙ্গি নাই নিচে, হ্যাঁ উপরে শার্ট গাউন দিয়ে টাই পিনতে দাঁড়িয়ে আছে, কিন্তু ক্যামেরাটায় যে আমার এটুকু ধরছে, আমি কিন্তু নিচে আমার লুঙ্গি। এরকম অবস্থা ছিল পাপনের সময়, টাই পরে শার্ট পরে এ পর্যন্ত লাগানে, পিছনে কিছু নাই। তো আসলে তোদের যে কিছু নাই, ফ্র্যাঞ্চাইজি যে তোদের প্লেয়ারদের একটু কেনে, তাদেরকে যে একটু সুযোগ দিবি, এনওসি দিতেই জানা ভাই বিসিবি। আমি অনেক দেখেছি, অনেক ফলো করেছি এই জিনিসটা। এই রিসেন্ট আপনি রিশাদ হাসানের কথাই বলেন না, রিশাদ হোসেন বিগ ব্যাশে চান্স পেলো, তাকে খেলতে দেওয়া হলো না, হয়তো বা এটা বরিশালের দলে খেলানোর জন্য। কিন্তু এর আগে বরিশাল দল কই গেছিল ভাই? এর আগে তো রিশাদকে কোনোদিন কোনো বিপিএলে কিনেই নাই, জীবনে কোনোদিন নেট বলার হিসেবেও ডাকে নেই। আপনি জানেন ইতিহাস, আপনি কি বলবো, রিশাদ হোসেনকে আবিষ্কারক একমাত্র হাতুড়ে সিং, তাকে এটা ক্রেডিট কিন্তু দিতে হবে। একমাত্র হাতুড়ে না থাকলে এই রিশাদ কিন্তু বাংলাদেশে আবিষ্কারিত হতো না। হাতুড়ে সারা জীবনের যে বেতন নিয়েছে বাংলাদেশ থেকে, তার বেনিফিটে একটা জিনিস দিয়ে গেছে, সেটা হচ্ছে রিশাদ, এর বাইরে আর কিছু না। তো রিশাদকে দলে টেনেছে শাহিন আফ্রিদি, মূলত এটাই মূলত মেন। তো সব মিলিয়ে যদি বিসিবি তাদের খেলতে যাইতে দেয়, অবশ্যই কিন্তু বেটার হবে, অবশ্যই ভালো হবে, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে। অবশ্যই আশা রাখেন বাংলাদেশ প্লেয়ার আরও অনেকে কিন্তু পিএসএল এর চান্স পাবে। ডেভিড ওয়ার্নারের সাথে কিন্তু ওপেন করতে দেখা যাবে লিটন দাসকে, যদিও শান মাসুদ বেকআপ বলেছে, বাট তারপরে লিটনের যে বর্তমানে ফর্ম আছে, ওইটা যদি পাকিস্তানি পিচটা ব্যাটিং পিচ ধরে রাখার মতো সক্ষম। সো সব কোয়ালিটি মিলে যেটা পায় বাংলাদেশ থেকে 3 জন, কনগ্রাচুলেশন। বিসিবি আমার চেষ্টা থাকবে, বিসিবি অবশ্যই চাইবে এনওসি দেওয়ার জন্য। বিশেষ করে ফারুক সাহেব এই জিনিসটা খুব ভালোভাবে দেখছে, ভালো চোখে দেখছে। ইনশাল্লাহ খুব দ্রুত তাসকিনও দল পেয়ে যাবে। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।